ধ্বজভঙ্গ বা ধাতু দুর্বলতা পুরুষদের যদি পুরুষত্বই না থাকে তাহলে সে ধ্বজভঙ্গে পুরুষে পরিণত হয়। তো এই ধ্বজভঙ্গ বা ধাতু দুর্বলতা দূর করার জন্য কতই ডাক্তার কাছে গিয়েছেন, কতই মেডিসিন খেয়েছেন, ওয়ান টাইম মেডিসিন পর্যন্ত খেয়েছেন, খেলে ভালো, না খেলে আবার আগের মতো। তাদের জন্য আজকে কমন মেডিসিনের কথা বলে দিব, যে মেডিসিনগুলো যদি আপনি হোমিওপ্যাথিকের যে মেডিসিন, বিশেষ করে হোমিওপ্যাথিকের এই মেডিসিনগুলো যদি আপনি খেতে পারেন লক্ষণভিত্তিক ইনশাআল্লাহ তাআলা কাজ হবেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আরোগ্যখানার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। ডাক্তার মোহাম্মদ আলম হোসেন বলছি। প্রিয় বন্ধুরা, বলতে যাচ্ছি যে আসলে ধাতু দুর্বলতা বা ধ্বজভঙ্গ সমস্যার জন্য আপনারা বহু ওষুধ খেয়েছেন, রাস্তায় বহু কাগজপত্র সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছে যে এই রোগে এই হয়, এই আমাদের কাছে 7 দিনে 5 দিন সমাধান রয়েছে। কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার। কথাটা হলো যে সমস্যা যত বড় তার চিকিৎসাটাও তার তত বড়, এবং কি সময় ব্যাপক লাগবে। আপনি ওয়ান টাইম খেলে যদি আপনার পরিবর্তন হয় তাহলে তো আপনার লং টাইমের জন্য কোনো ওষুধ খাওয়া লাগে না। আসলে ওয়ান টাইম আমি মানি না, আমি লং টাইম মানি। লং টাইমের জন্য আপনাকে কিছু হোমিওপ্যাথিক ওষুধ খেতে পারেন, যে মেডিসিনগুলো আপনার জন্য ভালো কাজ করবে। এখন বলতে পারেন ধাতু দুর্বলতা বা ধ্বজভঙ্গটা মূলত কি? একটা পুরুষের যদি পুরুষত্বই না থাকে, বা ধাতু পাতলা, বীর্য পাতলা হয়ে যায়, বা লিঙ্গ শক্ত না হয়, সহবাসের সময় টাইম না পায়, তাহলে স্ত্রীর কাছে সে লজ্জিত হয়ে যায়। তো সেটাকে কিভাবে রিকভারি করব সেটা নিয়ে আজকে কথা বলবো। আসলে এই অতিরিক্ত হস্তমতন, অতিরিক্ত কাম, চিন্তা ভাবনা বা অতিরিক্ত পেরেশানির কারণে বা অতিরিক্ত চিন্তা ভাবনার ফলে মানসিক ডিপ্রেশনের ভোগার ফলে দেখা যাচ্ছে স্ত্রীর সহবাসে সে সময় পায় না বা টাইম পায় না। এই টাইম বা সহবাসের টাইম বৃদ্ধি করার জন্য আমাদের হোমিওপ্যাথিকের বিশেষ করে একটা মেডিসিন ক্যালেডিয়াম সেক। এই মেডিসিনটার মূল লক্ষণ হলো অতিরিক্ত হস্তমতন, অতিরিক্ত স্ত্রীর সহবাস বা স্বপ্নদোষের ফলে ধাতু বের হয়ে যাওয়া, বীর্য পাতলা, সময় পায় না বা লিঙ্গ শক্ত হয় না, টাইম পায় না, সময় পায় না, তাদের জন্য কিন্তু এই ক্যালেডিয়াম সেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। এই ক্যালেডিয়াম সেকটা যদি আপনারা নিয়মিত কিছুদিন খেতে পারেন, আশা করি অনেক উপকার পাবেন। আরেকটা মেডিসিন রয়েছে বিশেষ করে অ্যাগনাস কাস্ট। এই মেডিসিনটা বিশেষ করে ধ্বজভঙ্গ, যাদের লিঙ্গ একেবারে দাঁড়ায় না, ভিতরে ঢুকে গেছে, বাঁকা, শক্ত হয় না, দেখা যাচ্ছে যে সহবাসের শুরুতে একটু দাঁড়ায় কিন্তু প্রবেশ করালে দেখা যাচ্ছে 2-3-5 সেকেন্ডে বের হয়ে যায়, দেখা যাচ্ছে ধাতু একবারে পাতলা, একবারে ধ্বজভঙ্গ অবস্থা হয়েছে, তাদের জন্য কিন্তু অ্যাগনাস কাস্ট অত্যন্ত মূল্যবান একটা মেডিসিন। তারপর একটা মেডিসিন রয়েছে আপনার সেলেনিয়াম অ্যান্ড টিটেনিয়াম। আমি আশ্চর্য হয়ে যাই যে সেলেনিয়াম এবং টিটেনিয়াম যেই রোগীকে দিয়েছি সবাই আল্লাহর রহমতে প্রায় সুস্থ হয়ে গেছে। সেলেনিয়াম এবং টিটেনিয়াম 3x, এই দুই ধরনের যে বড়ি রয়েছে, সেলেনিয়াম এবং টিটেনিয়ামে যাদের বিশেষ করে বীর্য পাতলা বা শক্ত হয় না, টাইম পায় না, তাদের জন্য সেলেনিয়াম এবং টিটেনিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। এই দুইটা মেডিসিনও আপনারা খেতে পারেন। আসলে আপনাকে পর্যাপ্ত পরিমাণ শরীরের যত্ন নিতে হবে, আপনাকে খাবার খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, ডিম, দুধ, খেজুর, মাখন, ঘি, পুষ্টিকর খাবার, শাক সবজি, গরু মাংস, খাসের মাংস, দই, এই যে পুষ্টিকর খাবার যদি আপনার ভিতরে আপনি না দেন, হজম যদি না হয়, বা আপনার হজম না হলে তো আপনার এনার্জি পাবেন না, আপনার হরমোন তৈরি হবে না, এক্ষেত্রে আপনার বীর্যটা উৎপাদন হবে কোথা থেকে? আপনার যে সমস্ত খাবারগুলোতে বীর্য গাঢ় হয়, মধু, কালো জিরা, গরু মাংস, খাসির মাংস, তারপরে গরু মাংসতে জিঙ্ক পাওয়া যায়, জিঙ্ক খেতে পারেন। আপনারা চাইলে অশ্বগন্ধা পাউডার রয়েছে, এগুলো খেতে পারেন, যেগুলোতে আপনার বীর্য গাঢ় করবে, সময় বা টাইম বৃদ্ধি পাবে। তো প্রিয় বন্ধুরা, এই ধ্বজভঙ্গ বা ধাতু দুর্বলতার সমস্যার জন্য এই মেডিসিনগুলো কিন্তু খুবই উল্লেখযোগ্য মেডিসিন। তারপরেও যদি আপনার অন্য কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই আমার উক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনার সময় বা টাইম বৃদ্ধির জন্য আর কি মেডিসিন খাওয়া লাগতে পারে লক্ষণ ভিত্তিক, আপনাকে আমি সেটা বলে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।